বন্ধুগণ তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও নিয়ে গেছি তোমরা সামনে একটা মুখরোচক রেসিপি, মানে আজকে বানাইবো আমি গিয়া ইরলপা। তোমরা কমেন্টে জানাও তো ইরলপা কোন জাতির ফেভারিট হানি, ঠিক আছে? তো চলো বেশি বকবক না করি আমি কচু আর আলুটা কাটিলাই। এখানে কিন্তু আমি কৃষ্ণ কচু কাটলাম, মানে এই কচুটা একদমই চুলকায় না। তো এখানে কচু আর আলু কাটিয়া ধুইয়া পরিষ্কার করিয়া আই গেছি। তারপরে ডেগের মধ্যে একটু জল লইছি, জল লইয়া এই যে কচু আর আলুটা দিলাইছি। তোমরা যে কোনো সবজি দিয়ে খাইতে পারো, বাট আমার কচু দিয়েই ভালো লাগে, তো আমি কচুটা দিয়েই বানাইলাম। তো আমি কীরকম বানাই ইরলপা চলো তোমরা দেখাই। তো প্রথমে এখানে আলু আর কচু দিলাইছি, তারপরে শীতল দিয়ে দিলাইছি, তার সাথে সাথে দিলাইছি বেশি করিয়া কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আমরা গাছের মানে ছোটো ছোটো দেখতে, কিন্তু খুব বেশি ঝাল। তারপরে দিলাইছি এখানে কাঁঠাল বেশি, যদি বাঁশের খড়িল থাকতো এটা দিলে খুব ভালো লাগে, কিন্তু আজকে ঘরে নাই আর কি। তারপরে দিলাইছি একটু উপরের থেকে মসুর ডাল, বেশি না কমেই দিছি, সঙ্গে দিছি লবণ, বাস আর কিচ্ছু লাগতো না। ভীষণ হেলদি একটা খানি, না তেল না অন্য কোনো ধরনের মশলা, কিচ্ছুই লাগতো না। তো এখন আমি গ্যাস জ্বলে বয়াই দিছি গ্যাসের উপরে। এখন কীটা করবা, কোনো কিছু করতে লাগতো না, জাস্ট অপেক্ষা করবা, ঠিক আছে? তো চলো একটু ভালোভাবে মিক্সড করিয়া দিয়া বেশি না 25 মিনিটের পর্যন্ত অপেক্ষা করলেই আমরা রেডি হয়ে যাইব ইরলপা, ঠিক আছে? তো দেখো এখন আমার কিন্তু 25 মিনিট হয়ে গেছে। তারপর এখানে দেখলাম একটা জিনিস কিন্তু জানো বন্ধুগণ, এই যে শীতলগুলো দিছি তোমরা যদি চাও এটা চাকিয়ে ওকে সুন্দর করে দিতে পারো, বাট আমি এমনি দিলেছি, কারণ কাটাগুলো এমনি উপরে দিকে ভাসি যায়, তো এটারে ডাইরেক্ট হাতা উতা দিয়ে এমনি উঠানি যায় আর কি, এটা কোনো ধরনেরই অসুবিধা নেই। তো চলো এখন আমার ইরম্বা রেডি হয়ে গেছে বা ইরলপা। তো এটা একটা কিছুর মধ্যে ঢালিয়া প্রথমে যে কাটল বেশি দিছি এগুলো বাঁচিয়ে রাখি দিব। তো এগুলো কাজ করতে করতে আমার প্রিয় বন্ধুগণের কমেন্ট কয়েকটা পড়ি, কারণ অত সুন্দর সুন্দর কমেন্ট করে যদি না পড়ি ভালো লাগে। প্রথমে পল্লবী আচার্য দিবাইয়ে লাগছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা, আমিও একদিন ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে। তো চলো আরেকটা নেক্সট কমেন্ট খার পড়ি। তার আগে আমি এগুলা বাসা হয়ে গেছে, এখন এটারে বালা করিয়া মিক্সড করি। মিক্সড করতে করতে নেক্সট দিবাইয়ের কমেন্ট পড়ি, নিশা দে দারুণ হয়েছে রান্নাটা, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ নিশা দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া। তারপরে মুক্তা দে বনু তোমার রান্নাগুলা দেখে এই মনে হয় টেস্টি হবে, খুব সুন্দর করে রান্না করো। থ্যাংক ইউ সো মাচ মুক্তা দিভাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে। তো আজকে শুধু যে খালি দিবাইয়ের কমেন্ট পড়বো তা না, কারণ দাদাভাই তারা ভীষণ খারাপ হয়। চলো আজকে দাদাভাইয়ের কমেন্ট পড়ি। সমীর চন্দ্র বৈদ্য দাদাভাই দিচ্ছে তোমার রান্না খুব সুন্দর টেস্টি হবে। থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। তো দাদাভাইয়ের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার এদিকে কাজও শেষ। তো এখন যেগুলো আমি কাঁঠাল বেশি উঠে রাখছি এটার মধ্যে এখন ডালি দিছি। তোমরা যদি চাও একটু ঘনে করতে পারো, বাট আমরা একটু পাতলা পাতলা খাইতে ভালো পাই, তো ওইটা লেগে একটু পাতলা রাখছি, ঠিক আছে? আর এগুলো খানি দেখলে তো ক্ষুধা লাগি যায়, তো আমি তাড়াতাড়ি স্নান করিয়া বই গেছি ভাত খাইতে। আর দেখুন না বন্ধুগণ কিচ্ছু লইছি না, শুধু ইরলপা দিয়া খাইলাম, মানে আমার বেস্ট লাগে ইরলপা, খুবই বেশি ভালো লাগে। আর তোমরা কবে কই থেকে শিখছি, আমার একজন মণিপুরি বান্ধবী আছে তার কাছ থেকে এটা শিখছি, ঠিক আছে বন্ধুগণ? বা